হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন বাদে আবারও আজকে চলে এসেছি দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে। চলে এসেছি ইন্ডিয়ার সবথেকে বড় কার মিউজিয়াম, যার নাম পায়ানা। এই মিউজিয়ামটি একদম বেঙ্গালুরু মাইসোর এক্সপ্রেসওয়ের উপরেই অবস্থিত। মাইসোরু সিটি এখান থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার। এটির আরেকটি ল্যান্ডমার্ক হলো এটি ভারত বেঞ্চের ঠিক অপোজিটে। এই মিউজিয়ামটির মাথায় রয়েছে বিশাল একটি অর্ধচন্দ্রাকৃতির টায়ার, যেটা দেখে অনেক দূর থেকেই এই মিউজিয়ামটির পজিশন বোঝা সম্ভব। এই মিউজিয়ামটি প্রায় 23 একর জমি নিয়ে তৈরি। মিউজিয়ামের ভিতর এবং বাইরে খুবই স্পেসিয়াস এবং ওয়েল মেনটেন্ড। দেখতেই পাচ্ছ বিশাল পার্কিং লট, যেখানে দুটো রো করে অনেক গাড়ি পার্কিংয়ের অপশান রয়েছে। পার্কিং লট থেকে মেন মিউজিয়ামের দূরত্ব খুবই কম। গাড়ি পার্কিংয়ের জন্য এখানে অ্যাজ সাচ কোনো চার্জ নেই। পার্কিং লট থেকে বেরিয়ে অপর প্রান্তে চোখ পড়ে গেল আইকনিক ডবল ডেকার বাসের দিকে। কলকাতায় বড় হওয়ার সুবাদে এই বাসের সাথে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। মিউজিয়ামে ঢোকার সময় মেইন এন্ট্রেন্সের রাস্তার ছাড়াও বাঁদিকে আরও একটি রাস্তা চলে গেছে, যে রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই পড়বে একটি ক্যাফেটেরিয়া। এই ক্যাফেটেরিয়াটি পিওর ভেজ, যেখানে চা কফি ছাড়াও ধোসা ইডলি এছাড়া স্ন্যাক্সও পাওয়া যায়। মিউজিয়াম প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, যেখানে টিকিট কাউন্টার রয়েছে। অ্যাডাল্টদের এন্ট্রি ফি হচ্ছে মাত্র 50 টাকা, আর 7 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। বয়স্কদের জন্য বা যাদের হাঁটতে অসুবিধা রয়েছে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে, তবে সেটা সংখ্যায় কম। এছাড়াও রিসেপশন এরিয়ায় রয়েছে খাবার জলের ব্যবস্থা এবং বসার ব্যবস্থা। এই মিউজিয়ামটি এই বছরেরই এপ্রিল মাসে পাবলিকের জন্য ওপেন হয়েছে। মিউজিয়ামের ভিতরের গ্যালারিতে রয়েছে প্রায় 69 ভেহিকল। Decent collection of vintage cars collected by Dr. Virendra Hegade over last 50 years. শুরুতেই রয়েছে ডক্টর বীরেন্দ্র হেগগাডের কার, যার পাশেই রয়েছে তার একটি পোস্টার। ডিসপ্লের শুরুতেই রয়েছে বহু পুরনো দিনের চাকা এবং সেই সব চাকা যেসব গাড়িতে ব্যবহার হতো সেই সব গাড়ি। পুরো মিউজিয়ামটা কভার করতে নর্মালি 45 মিনিটস মতো সময় লাগে। তবে এরকম একটা সুন্দর মিউজিয়ামে ফটো, ভিডিও বা সেলফি তো নিতেই হবে, তাই ফটোগ্রাফি বা সেলফির টাইমটাও পুরো মিউজিয়াম কভার করার টাইমের সাথে অ্যাড করে নিতে হবে। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে ফটোগ্রাফির জন্য কোনো ফি নেওয়া হয় না, তবে ড্রোন দিয়ে শ্যুট করতে গেলে আগে থেকে পারমিশন নিতে হবে। গোপ্রো বা ব্লগিং ক্যামেরা পার্সোনাল ইউজের জন্য অ্যালাউ করা হয়, কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য প্রফেশনাল ফটোগ্রাফি করতে হলে আগে থেকে পারমিশন নিতে হবে। দেখতেই পাচ্ছ এই জায়গাটা খুবই স্পেসিয়াস এবং খুব সুন্দরভাবে মেনটেন করা আছে। এখানে কোনো এয়ার কন্ডিশন নেই, তবে বড় বড় ফ্যান দিয়ে কন্টিনিউয়াস এয়ার সার্কুলেশনের ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা গাড়ির সামনে এরকম সুন্দর করে গাড়ি সম্পর্কিত সমস্ত স্পেসিফিকেশান দেওয়া রয়েছে, মানে গাড়িটা কোন সালের, কত স্পিড এবং আরও যে সমস্ত স্পেসিফিকেশান থাকে গাড়ির সবটাই। এখানে বিভিন্ন বিখ্যাত পার্সোনালিটিদের ইউজ করা কারও ডিসপ্লে করা রয়েছে, যেমন মহাত্মা গান্ধী, স্যার সিভি রামন, মহারাজা অফ মাইসোর। আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহৃত ট্রাক, জিপও রয়েছে। ডিসপ্লেতে স্থান পেয়েছে পালকিও। এবার যে কারটি সামনে এসে পৌঁছেছি সেটি 1949-এর মডেল। এই কারটি মাইসুরুর মহারাজা শ্রী জয়চামারাজেন্দ্র ওয়াদিয়ারের কার। এই কারটির চেসিস তৈরি হয়েছিল ইংল্যান্ডে। তখনকার দিনে এটি ছিল ওই কোম্পানির সবথেকে বড় এবং এক্সপেন্সিভ কার। এছাড়াও ডিসপ্লেতে রয়েছে বহু পুরনো দিনের টু হুইলার থেকে শুরু করে এখনকার টু হুইলারের মডেল। এখানে অনেক বিদেশি গাড়ির কালেকশন রয়েছে, আবার অনেক গাড়ি এমনও রয়েছে যার সাথে আমরা এখন অভ্যস্ত, তার বেশ কিছু বছর আগের মডেল এবং ম্যানুফ্যাকচারিং ডিটেলস। এখানকার কালেকশন বিভিন্ন সময় শুধু যে গাড়িকেই রিপ্রেজেন্ট করছে তাই নয়, সেই সময়কার টায়ার, ইঞ্জিন, মোটামুটি সব ডিটেলসই রয়েছে। এক কথায় এখান থেকে অটোমোবাইল ইন্ডাস্ট্রির ইভলিউশন অনেকটাই ধারণা করা যায়।
কানাডায় পায়ানা কথার অর্থ জার্নি। পায়ানা মিউজিয়ামের ডাইরেক্টরের কথায়, পায়ানা প্রাউডলি শোকেসেস দি ইভলিউশন অফ অটোমোবাইল ট্রাভেল। ইনসাইডে এক লেভেল থেকে আরেক লেভেলে যাওয়ার জন্য যদিও কোনো লিফট নেই, তবে র্যাম্প রয়েছে, যার ফলে খুব সহজেই এফোর্টলেসলি এক লেভেল থেকে অন্য লেভেলে যাওয়া পসিবল। স্পেশালি যারা হুইল চেয়ার ইউজ করবেন তাদের জন্য তো খুবই ভালো অপশান। বলে রাখি, এই মিউজিয়ামের সাথে রয়েছে ওপেন এয়ার অ্যাম্পি থিয়েটারও, কিন্তু এখনও কোনো এন্টারটেনমেন্ট স্টার্ট হয়নি। নলেজ পারপাসে কি সুন্দর একটা গাড়ির বিভিন্ন পার্টসকে ডিসপ্লে করা রয়েছে। মিউজিয়ামের কিছু কার সংগ্রহ করা হয়েছে অরিজিনাল ওনারের কাছ থেকে, কিছু সংগ্রহ করা হয়েছে সেকেন্ড বা থার্ড ওনারের কাছ থেকে, আবার কিছু কার দেখে মনে হচ্ছে রিপেইন্ট করে রিস্টোর করা হয়েছে। রয়েছে ট্রাক, লরি, ভ্যানের ডিসপ্লেও। মিলিটারি পারপাসে ইউজ হওয়া ভেহিকেলও রয়েছে এখানে। মিউজিয়ামটা ঘুরে দেখতে দেখতে সত্যি পায়না নামে সার্থকতা খুঁজে পেয়েছি। মিউজিয়ামের ডিসপ্লে যেন টাইমের সাথে অটোমোবাইল ইন্ডাস্ট্রির জার্নিটাকে বারবার রিপ্রেজেন্ট করছিল। প্রতিটা গাড়ি আলাদা আলাদা আন্দাজে ডিসপ্লে করা হয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম 1980 সালের মার্সিডিজ বেঞ্চের মডেলের সামনে। সত্যি এইরকম একটা মিউজিয়াম না হলে এই ধরনের মডেলগুলোকে সামনে থেকে দেখাই হতো না। মিউজিয়ামের ভেতরে যত এগিয়েছি তত আমার কাছে অটোমোবাইল হিস্ট্রি আনফোল্ড হয়েছে। আমি খুব একটা কার লাভার নই, যার ফলে কার বা অটোমোবাইল ইন্ডাস্ট্রির হিস্ট্রি নিয়ে আমি একেবারেই ফ্যামিলিয়ার ছিলাম না। ইনফ্যাক্ট এখানে আসার আগেও ভাবিনি এতটা ভালো লাগবে, এতটা এনজয় করব। মিউজিয়ামের ডিসপ্লের প্রায় শেষ প্রান্তে এসে এটা বলতে পারি, It was an enlightening experience to learn the evolution of the wheel, the automobile industry, and the descriptive details of each of the vehicle on display. খুব সুন্দরভাবে পাস্ট থেকে প্রেজেন্ট অটোমোবাইল প্রোগ্রেস দেখানো হয়েছে। রিয়েলি অ্যামেজিং। এডুকেশন পারপাসেই হোক বা নলেজ পারপাসেই হোক বা নিছক এন্টারটেনমেন্ট পারপাসেই হোক না কেন, এটা একটা মাস্ট ভিজিট প্লেস। ব্যাঙ্গালোর থেকে ওয়ান ডে ট্রিপ হিসেবে অথবা মাইসোরের সাইট সিন হিসেবে। মিউজিয়ামের ভিতরে স্মল থিয়েটার কনস্ট্রাকশনও চলছে। সামনেই যে ওপেন জায়গাটা দেখা যাচ্ছে এটাই এক্সিট পাথ। একটাই নেগেটিভ পয়েন্ট বলবো, যেহেতু ভেতরে এসি নেই, তাই সামারের সময় একটু বিকেলের দিকেই মিউজিয়াম ভিজিটে এলে ভালো হয়, তা না হলে গরমে বেশ কষ্ট হবে। এক্সিট পাথের পাশেই রয়েছে আরও একটি হল, যেখানে অনেক রকম অটোমোবাইল মেশিন এবং মেশিন পার্টস ডিসপ্লে করা রয়েছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হলে ডিসপ্লে সেকশানে বসার জায়গা কিন্তু খুবই কম রয়েছে। আমরা মোটামুটি 1.5 ঘন্টা মতো ছিলাম। লাঞ্চ করে রওনা হয়ে এসেছিলাম, সন্ধ্যের সময় বেরিয়ে যাচ্ছি। আবারও বলছি, ভীষণ ভালো লেগেছে। বাচ্চা থেকে বড় সবার ভালো লাগার মতো একটা জায়গা। খুব শিগগিরই আবার আসছি আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং আমার পাশে থেকো। ব্লগটা যদি ইন্টারেস্টিং লেগে থাকে, ভালো লেগে থাকে, তবে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।